রাজবাড়ির পেছনে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি যা সরাসরি ঘাঘর নদী চলে গেছে। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি, আওরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ। এর আঙ্গিনা বিভিন্ন রকমের ফুল গাছ ও বাহারি রকমের সাজসজ্জার গাছ দিয়ে ভরপুর। তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই রাজবাড়ি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। 30 টাকার বিনিময়ে এই রাজবাড়িতে প্রবেশ করা যায়। প্রবেশ করে প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ। এই মাঠটিতে বিভিন্ন রকমের ফুল গাছ ও বাহারি রকমের সাজসজ্জার গাছ দিয়ে ভরপুর। রাজপ্রাসাদটি ওই দিকে অবস্থিত। চলুন ফুল বাগানটা একটু দেখে রাজপ্রাসাদের দিকে যাই এবং এর ইতিহাস জেনে নেই। এই ফুল বাগানের প্রতিটি রাস্তা পাকা করে দেওয়া। এখানে রয়েছে লতায় পাতায় তৈরি তাজমহল, ছাতা, নৌকা, শহীদ মিনার, তারা, ডোরিমন সহ নানান প্রতিকৃতি। চলুন এবার রাজবাড়ির দিকে যাই। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী। লোকজনের কথায় তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে পরিচিত হয়ে আসছে। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রাঞ্চ হিসাবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীয়করণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক ব্রাঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে অবস্থিত। পরে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে নেওয়া হয়। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা হিসাবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে 2005 খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের 2য় তলায় নিয়ে আসে। মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্প। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ থাকায় তোমাদের ভেতরের কিছুই দেখাতে পারলাম না। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। আসলে এটি 2 তলা। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও 2 পাশে ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অবয়ন থেকে। তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটাই ইটালীয় মার্বেল পাথরের তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরি। রাজবাড়ির পেছনে গুপ্ত সিঁড়ি রয়েছে। জনশ্রুতি আছে এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত, যা সরাসরি ঘাঘর নদী চলে গেছে। তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাজবাড়িতে প্রতিদিনই লোকজনের সমাগম থাকে, তবে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। চাইলে আপনিও এসে ঘুরে যেতে পারেন। এই চ্যানেলটিতে বিভিন্ন আকর্ষণীয় জায়গার ভিডিও তুলে ধরি, তাই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য।